হোয়াটসঅ্যাপ প্রায় বাজার কি অবস্থা সবার? আমরা যারা ইবিআই এক্সচেঞ্জে দিয়ে এইচএমএসটিআর টোকেনগুলো রিসিভ করেছি, আমাদের প্রত্যেকের কিন্তু একটি সমস্যা হচ্ছে, আমরা ইবিআই এক্সচেঞ্জে দিয়ে কিন্তু এইচএমএসটিআর টোকেনগুলো সেল করতে পারছি না। যখনই আমরা সেলে ক্লিক করি তখনই আমাদের সিস্টেমস মেইনটেন্স আপগ্রেড ইন প্রোগ্রেস টেম্পোরারি আনএবল লেখা আছে। আসলে এই প্রবলেমটি কিসের জন্য হয়েছে অ্যান্ড কখন আমাদের এই প্রবলেমটি সলভ হবে, সো এই ভিডিওর মাধ্যমে A to Z জানতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা যারা ইবিআই এক্সচেঞ্জার দিয়ে এইচএমএসটিআর টোকেনটি সেল করতে যাই তখনই আমাদের কিন্তু সেই টোকেনগুলো সেল হচ্ছে না। তখন আমাদের কিন্তু অনেক প্রবলেম হচ্ছে, আসলে কেন আমরা সেল করতে পারছি না আর কখন সেল করতে পারবো। সো ইন টোটাল এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো এটি দেখার জন্য ফার্স্টে আমরা ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর সার্চ অপশন এসে লিখব ebi.xyz সিঙ্কিং আপ। জাস্ট লেখার পর আমাদের সামনে যে এখানে একটি সাইট আসবে, জাস্ট এই সাইডের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর টোটালি আমাদের কিন্তু ইবিআই এক্সচেঞ্জারে সেই সাইডে নিয়ে যাওয়া হবে। সো এইখানে আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন, আপনাদের অনেকের কিন্তু ইবিআই এক্সচেঞ্জারে এখন পর্যন্ত এইচএমএসটিআর টোকেনগুলো চলে আসেনি। সো তারা যে কাজ করবেন, এখানে দেখতে পারেন ইবিআইয়ের যে ইউআইডিটি আপনারা দিয়েছিলেন, আগে ফার্স্টে হামস্টার কম্বাটে যাবেন এবং ইবিআই এক্সচেঞ্জারে যাওয়ার পর আপনারা যে এইখানে যে ইবিআইয়ের যে ইউআইডিটি আপনারা দিয়েছিলেন, দেখতে পারবেন যে ওই ইবিআইয়ের ইউআইডির সাথে আর এটির সাথে ম্যাচিং আছে কিনা। যদি ম্যাচিং না থাকে তাহলে মনে করবেন যে আপনার ইবিআই এক্সচেঞ্জারটি চেঞ্জ হয়ে গিয়েছে বা আদার্স কোনো ইবিআই এখানে কানেক্ট করেছেন, সেই জন্যই কিন্তু এখন পর্যন্ত এইচএমএসটিআর টোকেনগুলো আপনার অ্যাকাউন্টে চলে আসেনি। আর যদি এইখানে যদি দেখেন ইউআইডিও ঠিক রয়েছে এবং হামস্টার কম্পারে যে আপনারা ইবিআই এক্সচেঞ্জার কানেক্ট করেছিলেন ওটাও ঠিক আছে, তাহলে অপেক্ষা করুন, আপনাদের কিন্তু অবশ্যই ইবিআই এক্সচেঞ্জারে আপনাদের এইচএমএসটিআর টোকেনগুলো চলে আসবে। এখানে মেন কথা এখন চলে আসা যাক, তো আমরা যারা ইবিআই এক্সচেঞ্জারে এইচএমএসটিআর টোকেনটি সেল করতে চাই তখনই আমাদের কিন্তু এই সাইটে কিন্তু এইরকম একটি আমাদের অর্নিং দিচ্ছে বা এখানে আমাদের প্রবলেম হচ্ছে। সো এখানে আসলে তারা কি বলছে এটি আগে আমাদের বুঝতে হবে। সিস্টেমস ইজ আন্ডার মেইনটেন্স, প্লিজ স্টে স্টান্ড ফর ফার্দার অ্যানাউন্সমেন্ট, উই অ্যাপোলজি ফর দ্য ইন্টারপ্রেশনস, থ্যাংক ইউ ফর ইউর প্যাটেন্স। সো এখানে তারা আমাদেরকে বলছে তাদের যে সিস্টেমটি রয়েছে, এই তাদের সিস্টেম বা সাইটটি যে রয়েছে এই সাইটটি কিন্তু তারা এখন মেইনটেন্স করছে এবং আমরা অনেক লোক কিন্তু একসঙ্গে তাদের সাইডে চলে আসছি, যে জন্য তাদের সাইটগুলো কিন্তু বর্তমানে এখন ডাউন হয়েছে এবং তাদের সার্ভার প্রবলেমগুলো হয়েছে। এখন এইখানে তাদের এই সার্ভারটি তারা নিজে থেকে অফ রেখে এখন এইখানে কিছু তারা আপডেটের কাজ করবে এবং আপডেটটি হয়ে যাওয়ার পর তখন কিন্তু আমরা আবারও কিন্তু এই সাইটে আসব। আর তখন সাইডে আসার পর আমরা কিন্তু আর এরকম কিন্তু সিস্টেম ইজ আন্ডার মেইনটেন্সের এই সমস্যাটি আমরা আর দেখতে পারবো না। সো এখানে আমরা কর্স উপরে দেখতে পারবো, জাস্ট এই উপর থেকে আমরা কর্স আইকনে ক্লিক করে এটি সরিয়ে দেবো। দেন তারপরে এখন আমাদের এইচএমএসটিআর টোকেনটি সেল করার জন্য নিচে দেখতে পারবেন যে ট্রেড নাও, জাস্ট আমরা এইখানে একটি ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর এখন দেখতে পারবো নিচে আমাদের আরেকটি প্রবলেম হয়েছে, এখানে 4007 কিন্তু আমাদের বারে বারে উঠতেছে। সো এখানে কিন্তু প্রত্যেকজনের এই সমস্যা হয়েছে যারা ইপি এক্সচেঞ্জার ব্যবহার করে থাকেন। সো এখন আমরা দেখবো যে আসলে আমাদের এখানে হিস্টোরি থেকে আমাদের এইচএমএসটিআর টোকেনটি দেখা যায় নাকি। এটার জন্য উপরে দেখতে পারবো যে 3 ডট আইকন, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট অপশনে আসবো, জাস্ট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। সো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এগুলো একটু স্ক্রল করে এখানে আমরা বাম দিকে নিয়ে যাব, এখানে দেখতে পারবো যে হিস্টোরি, জাস্ট এইখানে ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর এখন আমাদের সামনে আবারও কিন্তু এই 4007-এর একটি প্রবলেমটি হচ্ছে অ্যান্ড এইখানে আমাদের কিন্তু লেখা রয়েছে নো রেকর্ডস ফাউন্ডস, জাস্ট এই প্রবলেমটি হচ্ছে। আর এখন আপনারা চাইলেও কিন্তু এইচএমএসটিআর টোকেনগুলো আপনার অ্যাকাউন্টে আসছে কি আসেনি এটি কিন্তু দেখতে পারবেন না, কারণ তাদের যে এখানে সার্ভারটি রয়েছে সার্ভারটি প্রচুর পরিমাণে কিন্তু এখন ডাউন হয়েছে এবং তাদের সার্ভারের ডাউনের জন্য তারা কিন্তু আপডেটের কাজ চলছে এবং এই আপডেটটি 1 থেকে 2 ঘন্টার পর কিন্তু ঠিক হয়ে যাবে। তখন আবার আপনি পুনরায় কিন্তু আবার তাদের ইবিআই এক্সচেঞ্জার থেকে এইচএমএসটিআর টোকেনটি সেল করতে পারবেন। সো আমরা উপরে একটি ক্যান্ডেলে ক্লিক করে আমরা একটু দেখি যে এখানে আমাদের কি সমস্যাটি হচ্ছে। ধরেন এখানে আমার কিন্তু এইচএমএসটিআর স্পোর্টসের এখানে চলে আসছি। সো এখন ধরেন আমি এখানে এইচএমএসটিআর টোকেনগুলো সেল করব। সেল করার জন্য নিচে আমরা সেল অপশনে ক্লিক করব। সো সেল অপশনে ক্লিক করার পর এখানে আমরা মার্কেটে ক্লিক করব। মার্কেটে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন আপনার কত এইচএমএসটিআর টোকেনটি পেয়েছেন, এইখানে কিন্তু নিচে শো করবে। আশা করি এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে এইচএমএসটিআর টোকেন আসছে কি আসেনি। সো এটা কিন্তু বিকল্প কিছু পদ্ধতি। তারপর এখানে আমি 25 করে দিচ্ছি, দেখতে পারবেন এখানে আমার কিন্তু এইচএমএসটিআর টোকেন 393টি আমি টোকেন কিন্তু সেল করতে চাচ্ছি অ্যান্ড এইখানে নিচে দেখতে পারবেন যে 393টি টোকেনের প্রাইস কত হয়েছে আমাদের ইউএসডি ডলার। সেখানে $2 হয়েছে। জাস্ট নিচ থেকে আমরা সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে ক্লিক করার পর সিস্টেম মেইনটেন্স আপডেট ইন প্রোগ্রেস টেম্পোরারি আনএবল, জাস্ট এই প্রবলেমটি হচ্ছে। সো আমরা যতবারই ক্লিক করি না কেন কিন্তু এখন কিন্তু কোনো রকমভাবে আমরা কিন্তু এইচএমএসটিআর টোকেনটি সেল করতে পারবো না, তাদের সিস্টেম মেইনটেন্সের আপডেটের কাজ চলছে অ্যান্ড এখানে তাদের জন্য কিন্তু আমাদের এই
এই টেম্পারেচারই আনএবল কিন্তু দেখাচ্ছে। সো আপনারা এই সিস্টেম ইজ মেইনটেন্স আপডেটে কিন্তু তাদের কাজ চলছে এবং এই আপডেটের কাজ হয়ে যাওয়ার পর তখন কিন্তু আপনারা আবার পুনরায় কিন্তু এই এমএসটিআর টোকেনগুলো সেল করতে পারবেন। সো কিভাবে সেল করতে হয় আমি অবশ্যই কিন্তু এই আপডেট যে তাদের চলে যাবে তখন আমি আরেকটি ভিডিও করব, সো ভিডিওর মাধ্যমে দেখে দেব। সো এইখানে আপনার 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর তাদের যে ইবিআই এক্সচেঞ্জারে যে এখানে সাইটটি রয়েছে এই সাইটটি কিন্তু তাদের আপডেটের কাজ শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি আবার কিন্তু এই এমএসটিআর টোকেনগুলো সেল করতে পারবেন। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি এইখানে আমাদের আসলে কি প্রবলেমটি হয়েছে। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এছাড়াও আপনার যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি প্রত্যেকজনকে কমেন্টে রিপ্লাই দেবো অ্যান্ড আপনাদের প্রবলেমগুলো সলভ করব।